আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বাচ্চার জন্য একটু মুরগি রান্না করব আর সাথে শাক ভাজি করব আর একটা সবজি ভাজি করব। বাচ্চা আসলে ও সেরকম সবজি মাছ কোনোটাই খেতে চায় না, তো ওর জন্য হলেও আমাকে একটু প্রত্যেক সপ্তাহে একটু গোশ রান্না করতে হয়। ওটা রান্না করে রাখি, ওকে আমি জাল করে পরে দেই যখন ও ভাত খায়। আর মাছ টাছ দিয়ে ভাত খেতে চায় না, সবজি তো মুখেই নেয় না। তো এই জন্য আজকে ওর জন্য মুরগি বের করে নিয়েছি। মুরগিটা অনেক বড় ছিল, তো সেটাকে আমি অর্ধেক করে নিয়ে অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিলাম। এই তো মুরগিটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর মুরগিটা মানে এতটা শক্ত এখন, আমার হাজবেন্ড তো বলছে এটা দেশি মুরগি, কারণ এটার সাথে আরো 4টা মুরগি ছিল। তো এই মুরগিটাই দেখতেছি যে অনেক শক্ত। মানুষ মানে বুঝেন যে কিভাবে বাটপারি করে, মানে দেশি মুরগি বলে এটার ভিতরে অন্য মুরগি ঢুকিয়ে দিয়েছে। মুরগিটা এত পরিমাণে শক্ত। আমি 2 ঘন্টা রান্না করেছি, কিন্তু তারপরেও মনে করেন আমি যদি এখান থেকে ঢিল মারি, কারো কপাল বোধহয় ফেটে যাবে এই অবস্থা। তারপরে কি করার, কারণ আসলে অনেকে তো বুঝতে পারে না। ইভেন আমি যদি এই জায়গা হতাম তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না যে দেশি মুরগি বলে সে অন্য মুরগি ধরিয়ে দেবে এখানে। যাই তো মুরগিটা হয়ে গেছে আর এখানে আমি সবজি ভাজিটাও করে নিচ্ছি। এখানে আমি পটল আর আলু নিয়েছি সাথে, আমি এই ভাজিটাও করে নেব। পটলটা আমি এভাবেই ভাজি করি, কারণ পটল রান্না করলে আমি আর খেতে পারি না। তো বিচিটা খুবই অপছন্দ, সেজন্য আমি সবসময় এভাবে ভাজি করে নেই। আর এই তো শাকটাকে ভাজি করে নিচ্ছি, পুঁই শাকটা ভাজি হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নেব। কে কে এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি শাকটা যদি এইভাবে কাই রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নেই তাহলে খেতে খুব টেস্ট হয়। আমাদের অঞ্চলে বাগার বলে, এবং কোন কোন জেলায় কি বলে আমি জানি না, আমরা এটাকে বাগার বলি। তো এই তো আমার শাকটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।